দুবরাজপুর ব্লক অফিসের সামনে বিজেপি ধর্ণা অবস্থান। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তিলোত্তমা খুনের ঘটনার প্রতিবাদ শুধু দেশে নয় বিদেশে হচ্ছে। ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে সরব হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল। সকলের একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। রাজ্যে মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আরজিকর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে জেলায় জেলায় পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক অফিসে বিজেপি ধর্ণা অবস্থান শুরু হয়েছে। দুবরাজপুর ব্লক অফিস চত্বরে চলছে বিজেপি ধর্ণা অবস্থান। এই অবস্থান সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলে। কর্মসূচিতে হাজির ছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটু নন্দী, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতায়ের হোসেন খান, দুবরাজপুর ব্লক মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি, দুবরাজপুর শহর মণ্ডল সভাপতি করুণাময় মুখার্জি সহ বিজেপি নেতাকর্মীরা। আজকে ভারতীয় জনতা পার্টির ডাকে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে ধর্ণা অবস্থান বিক্ষোভ চলছে। আপনারা জানেন, আরজি করে যেভাবে নৃশংস ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই বোনটির ন্যায় বিচারের জন্য সারা বাংলা, ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে আন্দোলিত হয়েছে। কিন্তু বাংলার শাসন ক্ষমতা যার হাতে আছে, তিনি আজকে সেই দোষীদের আড়াল করতে চেয়েছেন এবং আমরা জানি হাইকোর্টের অনুমতিতে সিবিআই তদন্ত হচ্ছে এবং দোষীরা ধীরে ধীরে গ্রেপ্তারও হচ্ছেন। কিন্তু আজকে এই আরজি করের মতন একটা আধুনিক হসপিটালে কর্তব্যরত আগামী দিনেও চলবে। দেখুন, সিবিআই তদন্ত হচ্ছে, আমরা চাইব সত্য সকলের সামনে উঠে আসুক এবং যারা আসল দোষী আছে তারা শাস্তি পাক এবং কঠোর থেকে কঠোর শাস্তি হোক। শুধু সুদীপ্ত ঘোষ নয়, আরও অনেক বড় মাথা আছে। সন্দীপ ঘোষ শুধু নয়, আরও অনেক মাথা আছে। সেই মাথাদেরও আমরা জানতে চাই যে কারা এই মাথা এবং এতে যারা ইন্ধন দিয়েছে, যারা যুক্ত আছে, তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করতে হবে। দেখুন, আপনি জানেন যে বর্বরচিত ঘটনা ঘটেছে তার প্রতিবাদে শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষ নয়, সমগ্র বিশ্বের মানুষ পথে নেমেছে এবং এই আরজি করের যে তিলোত্তমার যে নৃশংস যে ধর্ষণকাণ্ড এবং হত্যাকাণ্ড, সমগ্র বিশ্বের মানুষের যে হৃৎপিণ্ডের যে কম্পন, সেটাকে হৃৎকম্পকে আন্দোলিত করেছে। এবং এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টি, যেহেতু আমরা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং পশ্চিমবাংলার বিরোধী দল, আমরা একাধিক কর্মসূচিতে নেমেছি এবং এই কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে পশ্চিমবাংলার প্রতিটি ব্লকে আমরা ধর্ণা অবস্থান যে কর্মসূচি, এই কর্মসূচিতে আমরা আজকে প্রতিটি ব্লকে আমরা নেমেছি এবং এর মাধ্যমে আমরা জানাতে চাইছি যে আজকে তিলোত্তমাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং তার জন্য যে দু একটা অ্যারেস্ট যেটা করা হয়েছে, যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে আর 3-4 জনকে অ্যারেস্ট হয়েছে শুনেছি। তো আমাদের মনে হয় যে এই যে সন্দীপ ঘোষ বা সঞ্জয়, এরা চুনোপটি। আসল যে বিষয় হাওয়াই সিন এবং ক্রাইম সিনের যে সমস্ত বিষয়ে পরবর্তী ক্ষেত্রে সিবিআই তদন্ত নেমে আরও গুরুত্বপূর্ণ ক্লু বার করতে পারত বা ফরেন্সিকের যে সমস্ত তথ্য পেতে পারত, সেই সমস্ত তথ্য লোপাট করার জন্য বাথরুম ভাঙচুর করা হয়েছে, ক্রাইম সিনকে বিভিন্ন জায়গায় ট্যাম্পার করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে। সেই জন্য আমাদের মনে হয় যে অবশ্যই যে বড় বড় মাথা যারা জড়িত রয়েছে, আমরা আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি যে তিলোত্তমার মৃত্যুর পেছনে যে গভীর রহস্য লুকিয়ে রয়েছে, যে জাল ওষুধ পাচারের যে চক্র সেটা যেমন রয়েছে, সেইভাবে যে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে তস্করি, যেটা সন্দীপ ঘোষের নেতৃত্বে চলতো, এই ধরনের বিভিন্ন যে চক্র সেখানে সক্রিয় ছিল, সেই চক্র থেকে কোটি কোটি টাকা কালীঘাটের টালির চালায় যেত এবং সেই জন্য এই বড় বড় রাঘব বোয়ালকে আড়াল করার জন্য কলকাতার যিনি সিপি রয়েছেন বিনীত গোয়েলের নেতৃত্বে, এবং আমরা দেখেছি যে সমস্ত ফরেন্সিক এক্সপার্ট বা বিভিন্ন মেডিকেল কলেজে হাসপাতালে যারা ডাক্তারদেরকে পাঠানো হয়েছিল, ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছাপ্রণোদিতভাবে সেই তথ্য লোপাট করার জন্য তাদেরকে পাঠানো হয়েছিল এবং যতক্ষণ পর্যন্ত
এই সমস্ত বিষয়ে সুবিচার না হবে এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে উনি পদত্যাগ না করবেন, ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা কর্মীরা পশ্চিমবাংলায় রাস্তায় নেমে লড়াই করবে। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর, দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।